এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। এই কোরআনের ছায়া তোলে সে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আল্লাহু আকবার। এই যে আফসোস করে বলবে, আয় আফসোস কেন আল্লাহ আর রাসূলের আদর্শের অনুসারী হলাম না, এই আফসোস পার্টি তখন কি করবে? বলবে আল্লাহ একটা অভিযোগ আছে, দুইটা অভিযোগ। কি? আল্লাহ আমাদের নেতারা যে আমাদের কাছকে এই জায়গায় আফসোস করাইতেছে, দুনিয়ায় করাইছে এখানেও, এখন তারা বলতেছে আযাব নাকি সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি মানো, কোনটা মানো? তারা বলবে আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন হলো দুইটা, পুরুষ মানুষের মতো পুরুষোচিত কণ্ঠে বলেন কয়টা? আল্লাহ বলবেন বলো। তখন এরা বলবে আল্লাহ আমাদের এক নম্বর আবেদন হলো আমাদের নেতাগুলার একটু সামনে দেন, দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজকে একটু প্রতিশোধ নেই। আল্লাহ বলবেন কেমনে প্রতিশোধ নিবা? তখন তারা বলবে আল্লাহ এদেরকে একটু সামনে দেন, আমাদের সামনে দিলে পরে আমরা কি করব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন, এদের বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে, দলিত মথিত করে, বেইজ্জত করে আমরা জাহান্নামে যাব। এটা আমাদের এক নাম্বার চাওয়া। নেতা সেদিন বুঝবে কর্মীর পায়ের গুতা খাবে। এক। এরপরে বলবে আল্লাহ দুই নাম্বার দাবিটা হলো, দুই নাম্বার চাওয়া হলো, আল্লাহ বলবেন বল। তখন তারা বলবে ইয়া লাইতানা, এখানে ইয়া লাইতানা দেখেন, তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের এই সাদাতানা অর্থাৎ আমাদের সর্দারদেরকে, নেতাদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, আর এরা আমাদেরকে গুমরাহির পথে, ভ্রষ্টতার পথে নিয়ে গিয়েছিল। সুতরাং আপনার কাছে চাওয়া হলো, এরা বলতেছে আজকে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ শুনেন, আমাদের চাওয়াটা হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদেরকে জাহান্নামে আপনি যে আযাব দিবেন, আমাদের নেতাগুলোর একটু ডবল কইরা দিয়েন। কি কইরা দিয়েন বলেন? আপনাদের হাসিয়েন না, হাসিয়েন না। ওই আখিরাতে, পরকালে, কিয়ামতে আফসোস করার আগে এই দুনিয়াতে বেনামাজি বেঈমান অনেক নেতা আছে, চেহারার দিকে তাকালে দেখতে চোরের মতো লাগে। এদের সঙ্গ ছেড়ে দিয়ে যাদেরকে দেখলে পরে রাসূলের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে পরে রাসূল প্রেম আসে, যাদেরকে দেখলে পরে সাহাবীদের কথা মনে পড়ে, তাদের সাথে আমরা থাকবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। তুলাইছেন তো তুলাইছেন, একজনের এনার্জি চলে গেছে, তারে উঠেছেন, আরেকজন একটু সহযোগিতা করতে পারলেন না। আপনারা টায়ার্ড আমি জানি। ও বাবারা, ভাইয়েরা, 10 মিনিট থাকতে পারবেন না? আমি 12টার পরে এমনিতেই মানুষকে রাখি না, কারণ ওয়াজ শোনা নফল, ফজর পড়া কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে নেতাজি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওয়েট, কথা আছে। কি? ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, আপনাদের অনুসারী ছিলাম। হ্যাঁ ছিলা তো, ছিলাম মানে
আপনাদের কথা শুনে তো সব আকাম কোকাম করে আপনারাও এখানে আমরাও এখানে। দুনিয়াতে তো আকাম কুকাম করে ধরা খাইলে আপনারা বহুত সাপোর্ট দিচ্ছেন, এই ওসি কারে ধরেছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, বহুত সাপোর্ট দিয়েছেন। কিন্তু এখন নেতাজি প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? এই প্রশ্নটা কর্মী করেছে কাকে? কথা বলছেন না কেন? নেতা তো ঠেকছে। নেতার কামই হইল সুযোগ পাইলে একটু বক্তৃতা করা, সুযোগ পাইলে কি করা, ওই দিন ওই চান্স নিয়ে ফেলবে, বলবে দাদা আমার কিছু কথা আছে শোন। কর্মীরা বড় প্রত্যাশা নিয়ে বলবে দেখি নেতা কি বলে। তখন নেতা আফসোসের কথা সেখানেও শোনাবে, বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, দেখ রে ভাই, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তোদেরকেও আমরা হেদায়েতের পথে ডাকতাম। কি জাতের আফসোসের কথা শোনা। কর্মীরা বড় আশাই ছিল কিছু একটা বলবে, কিন্তু শুনাইছেও কি আফসোস। কি শুনাইছে? কি চাচা কি হয়েছে, বসান। আমার চাচা কি যায় না আসে, ওই 1 নাম্বার না 2 নাম্বার। আসলে বেশি রাত হয়ে গেলে এটার একটা সমস্যা। আপনারা কি আর কয়েক মিনিট থাকতে পারবেন? পারবেন পারবেন পারবেন। আফসোসের কথাটা শুনে যান, কয় দেখ রে ভাই আমারে আল্লাহ হেদায়েত দেন নাই, তোদেরকে কেমনে দিতাম। কর্মীর ভাই এটা কোনো কথা হইলো? ডাক। এরপরে আরো কিছু কথা আছে, কি বলবে শোন, বেশি লাফাইস না। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তুমি কর্মী আর আমি নেতা, উভয় পক্ষ আমরা ধৈর্য ধরি আর না ধরি, সবর করি আর না করি, জাহান্নামে উভয়ের অবস্থা আজকে সাওয়া মানে সমান সমান। নেতাও বিপদে কর্মীও, জোরে বলেন, নেতাও বিপদে কর্মীও। এরপরে মানুষ আরেকটা আফসোস করবে, এটা 6 নাম্বার আফসোস। 6 নাম্বার আফসোস করে তারা বলবে আহারে কেন আমরা এই ভণ্ড বেনামাজি ইসলাম বিরোধী রসুলের আদর্শ থেকে বিচ্যুত এই নেতাদের অনুসরণ না করে আমরা যদি রসুলের আদর্শের অনুসারী, যারা আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে চাইতো, কোরআনের আদর্শ কায়েম করতে চাইতো, কেন আমরা আল্লাহ আর রসুলের আনুগত্য করে তাদের অনুসারী হলাম না? 6 নম্বরে আফসোস করে তারা কি বলবে শুনেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লিবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। এই কথাগুলো কেন বাবারা ভাইয়েরা আপনাদের ব্রেইনে যায় না বলেন তো? কেন আপনারা উল্টা পাল্টা পথে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ফিরে আসেন, সব উল্টা পথ থেকে ফিরে আসুন কোরআনের ছায়া তলে।